আসসালামু আলাইকুম। আমাদের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এইটা আমার ছাদ বাগান। কত সুন্দর ছাদ বাগান। ছাদ বাগানে আমার হাজবেন্ড আজকে আমার ছাদের কদুর শাক এবং শশা, উস্তে এগুলোর জন্য নতুন করে জাংলা দিচ্ছে। একটা জাংলা অবশ্য দিয়েছে আগেই, ওটা ছোট হয়েছে, ওটাতে হবে না, নতুন করে আবার আরেকটা দিচ্ছে। মিস্টার বাপ্পি শেখ কি করেন? এক নজরে চলেন আজকে আমার ছাদ বাগান আপনাদেরকে দেখাই। এটা আমার ছাদের ডাইন সাইড, যে শশার গাছ, এটা হচ্ছে উস্তে গাছ, আর যে কদু কদু শাকগুলো দেখছেন কি লক লক করছে, কত সুন্দর। অনেকগুলো কদুর ফুলও চলে আসছে। আর এই যে বরবটি, এটা আমাদের বরবটির জাংলা। দেখেন কত সুন্দর সুন্দর বরবটি ঝুলে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এটা ভেন্ডি গাছ। এই তো এটাতে ভেন্ডি হয়েছে, দুটো ভেন্ডি আছে, এটাতে দুটো জোড়া জোড়া। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। পেয়ারা গাছ, পেয়ারা গাছে কি পেয়ারা আছে? এই তো পেয়ারা। আজকে এক নজরে বাগানটাই দেখাই দিই। এটা আমাদের ডাইন সাইডের বাগান। এটা আমার খুবই পছন্দের একটা নারকেল গাছ। দেখেন আমাদের আমেরিকান পালমার আর একটা আম আছে, তিনটা আম ছিল, দুটা খাওয়া হয়ে গিয়েছে, আর একটা আছে। দেখেন কি সুন্দর মরিচ আমার ছাদের, কালো কালো মুম্বাই মরিচ। এ দেখেন বেগুন, ছাদের ছাদে অনেকগুলো বেগুন গাছ আছে। এখন বর্ষাকাল তো, তাই সবজিটা এখন বেশি, ফলের সিজন শেষ হয়ে গিয়েছে, অনেক আম ছিল। কত সুন্দর বেগুন গাছ। আর ভেন্ডি গাছটা দেখুন, জাস্ট ওয়াও, অসাধারণ। এটা আমার 12 মাসে আম। 12 মাসে আম গাছে আম 3টা পেকেছিল, ওগুলো শেষ। এখন নতুন করে আবার এই যে এই দুটো হচ্ছে। এই আমটা মনে হয় যদি সব হবে না, হ্যাঁ এটা হলুদ হয়ে গেছে। ওই যে এখানেও আছে, অনেকগুলোই আছে আল্লাহর রহমতে। এই বেগুন গাছগুলো ফুল আসছে মাত্র। এই যে ভেন্ডি গাছে ভেন্ডি ধরে আছে। আর এটা পটল গাছ, পটল গাছে অনেক ফুল আসছে, এভাবে পটলও ধরছে। কিন্তু দেখেন এইরকম যখন সাইজটা হচ্ছে এভাবে, তখন মানে পটল আর হচ্ছে না, মারা যাচ্ছে। কেন হচ্ছে না এটা জানে না। দেখেন পটল গাছে পটলের ফুল কত, গাছ হিসাবে অনেক ফুল আসছে, অনেক ফুল ধরছে, কিন্তু পটল থাকতেছে না। দেখেন পটল দেখছেন অনেক, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আছে গাছের, কিন্তু হয় না, থাকে না। কি করব? আমার 12 মাসি আম গাছ, এবার বছরের প্রথম। গাছটা 1 বছর হলো আমাদের ছাদে, বয়স হয়েছে, অনেক আম ধরছে। আমার গুটি চলে আসছে। এই যেটা সবেদা, সবেদা গাছের অনেক ফুল আছে, ফল এখনো হয়নি। এই যে আমার স্বাদের গন্ধরাজ লেবু, কত সুন্দর জোড়া জোড়া লেবু ধরে আছে। অনেকগুলো ছিল, পুরা গাছটা জোড়াই ছিল। এই যে আমার ছাদ বাগান। চারিদিকে শুধু চমক আর চমক, যেদিকে যাবেন শুধু ছাদ বাগানের চমক। এটা সিম গাছ। হয়েছে তোমার জানলা দিয়া?
এবার কত বড় হলো, অনেক বড় দেখা যাচ্ছে বুঝছো। এখান থেকে ওই মাথা পর্যন্ত অনেক ঘেমে শেষ, অবস্থা খারাপ হয়ে গেছে। এই ছাদে জানলা দেওয়ার কাজ কামগুলো সব কিছুই ও করে। ও যে একটা শহরের ছেলে, দেখলে বোঝা যায় যে শহরের ছেলে, শহরের ছেলের দ্বারা এইসব কাজ সম্ভব। কি সুন্দরভাবে করে এগুলো দেখেন। এই যে 3টা জানলা দিলাম আমার ছাদে, যেখানে আরেকটা দিয়েছে। এটা কত, পরশুদিন। এখানে পিঠে পিঠে 2টো জানলা দেওয়া হলো। এই পাশে দেওয়া হয়েছে শশা গাছের জন্য, শশা সিম। এখানে দেওয়া হয়েছে, বললাম এতো কি কি আছে, বরবটি, উস্তে, শশা, কদু, অনেক কিছু। এখানটাতে বেশি। আর এই সাইডে আছে আর একটা জানলা। সো আপনি এই যে শহরে বাস করছেন, শহরে বড় হয়েছেন, শহরে আপনার লাইফ স্টাইল সব, তা আপনি এই কাজগুলো কিভাবে পারেন? আমার ভালো লাগে। শীত আর আর এগুলো এগুলো এমনি এমনি দেখতে দেখতে হয়ে গেছে। দেখতে হয়ে গেছে না? হ্যাঁ, বাগানের প্রতি খুব নেশান আপনার। সেটা তো অবশ্যই, সেটা তো তুমি খুব ভালো করেই জানো যে বাগান আমার কতটা প্রিয়। বাগান ছাড়া তো আমি থাকতেই পারি না। সেটাই, এগুলো কিন্তু সবই ওর শখের বাগানে, দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের বাগানটা। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আমিও আপনাদেরকে সুন্দর করে বাগান করা শেখাবো, কিরকম বাগান করতে হয়। আসলে মানে আমি চাই যে প্রত্যেকটা বাড়িতেই যেন এইরকম সুন্দর একটা সবুজের সমারোহ থাকে, একটা অক্সিজেন ভান্ডার থাকে। বন্ধুরা, শহরের বুকে এইরকম একটা সবুজ ভান্ডার কার না ভালো লাগে বলেন? আর আসলে বন্ধুরা, আমাদের সময় কাটাতে বাইরে পড়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এই বাগান মেনটেনেন্স করতে যে আমাদের দুইজনের সময় যে কখন চলে যায় সেটা টেরই পাই না। সপ্তাহে একটা দিন সময় পাই, তারপরেও মানে এই বাগান ছেড়ে কোথাও আর যেতে ইচ্ছে লাগে না। ফজরের নামাজ পড়ে এসে আমি বাগান মেনটেনেন্সের কাজ শুরু করি, আবার বিকেলবেলা করি। যার কারণেই এত সুন্দর একটা বাগান হয়েছে বন্ধুরা। আসলে পরিচর্যা না করলে কোনো কিছুই সুন্দরভাবে থাকে না, এই পরিচর্যাটাই মেন। তো আমিও চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, বিভিন্ন রকম সবজি লাগাই। আমিও আপনাদেরকে দেখাবো আমি ছাদ বাগানে কি কি ধরনের কি কি রিলেটেড জিনিস লাগাই। আস্তে আস্তে সবকিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নতুন, আর আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ এই চ্যানেলটা অনেক দূর যাবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।